নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই ভালো আছো। আমি ডলিস ফ্যামিলি চ্যানেলে আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে জানো তো পুরো উল্টো হয়ে গেছে, কেননা আজকে আমার আগে বর্মশাই ঘুম থেকে উঠে পড়েছে। আর আজকের পর থেকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, কেননা আগে কিন্তু সকালবেলা সেন্টার যেত 9:30 10টার দিকে, তবে এখন 8টাতেই যেতে লাগবে। তবে তার আগে তো আমাকে উঠতেই লাগবে, কেননা বাসি ঘর উঠোন তো ঝাড় দিতে লাগবে, তবেই না বেরোবে আমার কর্তামশাই। তো চলে যাওয়ার পর আমি ওই দিক দিয়ে কিন্তু ঝাড় দিয়ে একদম কলেপা চলে গিয়েছিলাম, আর রুমে আসার সময় পাইনি, তাই জন্য দেখো ওদিকে একবারে এঁটো বাসন মেজে স্নান করে রুমে আসলাম আর এসে বিছানাটা তুললাম। আর এখন যেহেতু আমাদের 15 দিন পূজা করা নেই, তাই জন্য কিন্তু স্নানের পর বিছানাটা তুললাম, নয়তো কিন্তু স্নানের পর পূজা করা ছাড়া আমি বিছানা ধরিই না। বাড়ি এসেছি মোট কিন্তু 8 দিন পার হয়ে গিয়েছে, অনেক দিন থেকে ব্লগ দিই না। তো দেখো তারপর চলে আসলাম আমি রান্নাঘরে। এখন বানাবো আমি গোলা রুটি, শুধুমাত্র আমার জন্যই বানাবো, তার জন্য কিন্তু দুটো বানিয়ে নিচ্ছি। আর ওর সেন্টার থেকে এসে খাবে, তাই তখনই বানিয়ে দেবো। কারণ এই রুটিটা কিন্তু গরম গরম খেতে ভালো লাগে, ঠান্ডা হলে একদমই ভালো লাগে না। এই জন্য আমি একটা মিনি ব্লগে শেয়ার করেছিলাম যে কেন আমাদের 15 দিন নিরামিষ খেতে লাগবে। তো যাই হোক, জানো তো এই মাসে আমাদের প্রচুর বিয়ের নেমন্তন্ন ছিল, তবে একটাতেও অ্যাটেন্ড করতে পারবো না। কারণটা এটাই। তো দেখো, খাওয়া দাওয়ার পরে ভাবছি আজকে মাথায় একটু তেল দেবো, মাথাটা ভীষণই ব্যথা করতেছিল আর অনেক দিন থেকেও তেল দিই না। তো আমি মাথায় কিন্তু এই নারকেল তেলটা ইউজ করি। তো যেহেতু একটু জমে গিয়েছিল, তাই জানালার এখানে রৌদ্র পাচ্ছে, এখানে কিন্তু একটু গলতে দিয়েছি। 2 মাসে একবার মাথায় তেল দেই কি না সেটাই হলো সন্দেহ, মানে এই হলো ব্যাপার। সত্যি বলতে তেল দিলে না একদমই ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, চুলগুলো কেমন একটা চিপচিপে হয়ে যায়। তবে মাথা যখন ব্যথা করে তখন তেল না দিয়ে থাকতে পারি না। তো এখানে দেখো আয়না রেখেছি সামনে, আর দেখে দেখে একটু একটু করে দিচ্ছি। আর তেল দিলে না চুলগুলো দেখো কেমন আলাদাই একটা কালার হয়ে যায়, মানে কালো কিলকিলে হয়ে যায়। এমনি চুলগুলো কিন্তু লাল থাকে। আর তেল দেওয়ার পরে মনে হয় আমার, মানে তেল দেওয়ার আগে 2 মাথা চুল মনে হয়, আর তেল দেওয়ার পরে 1 চিলতি চুল মনে হয়, এরকমটা একদম নেতিয়ে পড়ে যাকে বলে। তো যাই হোক, তারপর দেখো সবজি কাটতে চলে আসলাম। আর আজকে জানো তো একটা নতুন ডিশ বানাবো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তবে মানে এই সিজনের নতুন, এই যে মটরশুঁটি দেখতে পাচ্ছ, মটরশুঁটি মানে মটরশুঁটির কচুরি বানাবো, যেটাকে সবাই কড়াইশুঁটির কচুরি বলে। তো আজকে দুপুরের দিকে রান্না করব, ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর কড়াইশুঁটিটা পেস্ট করে নিয়েছি, সেটাকে কড়াইয়ে সামান্য একটু লবণ চিনি দিয়ে কিন্তু ভাজা করে নেব। মানে আটার ভিতরে যে পুরটা দেবো সেই পুরটা আর কি রেডি করছি। তবে এখন আর কি বানাবো না, এখন আর কি এই যে পুরটা রেডি করে রাখছি, সন্ধ্যাবেলা বানাবো, কেননা দুপুরবেলা ভাত খাবো না, এটা খাবো, এই হলো ব্যাপার। তবে জানো তো সকালবেলায় বানানোর কথা ছিল, কিন্তু বানাইনি, গোলা রুটি বানিয়েছি। তবে এটা রাত্রেবেলা বানাবো। আর এখন পুরটা বানিয়ে রাখলে কি হবে, সন্ধ্যাবেলা কিন্তু আমার সুবিধা হবে। তো এখানে আমি একটুখানি বেসন দিয়ে দিলাম, যাতে পুরটা একটু আটা আটা হয়, মানে একটা যে জল জল ভাব আছে সেটা যেন না থাকে। তো এটা কিন্তু হালকা মানে হালকা আছে ভালো করে কিন্তু অনেকক্ষণ ভাজা ভাজা করে নিতে লাগবে, যাতে পুরো জলটা শুকিয়ে আসে। তো এদিকে দেখো আমার দুপুরে রান্নাও হয়ে গেছে, ডাল করেছি, বেগুন ভাজা করেছি, আর আলু মটরশুঁটি দিয়ে বাঁধাকপির ঘন্ট। দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এটা হলো রাত্রেবেলা, বর্মশাই ডিউটির থেকে এসেছে, তারপরে মানে ওই ধরো 10:30টার দিকে। তো দেখো আটাটা কিন্তু আধা ঘন্টা আগেই আর কি আমি মাখিয়ে রেখেছি। আর এটা না ময়দা হলে ভালো হয়, যেহেতু ময়দা আনা ছিল না, তাই জন্য কিন্তু আমি আটা দিয়েই করছি। আর এটা আমি প্রথমবার করছি, আর ভীষণ এক্সাইটেড ছিলাম, তাই জন্য মানে রুটি না বেলতে আমি কিন্তু যে দুটো বেলা হয়েছে আগে সেই দুটো ভেজে নিলাম, দেখি আদৌ হবে কি হবে না। তবে এটা যদি সাদা তেল মানে হতো তাহলে আরও ভালো হতো, যেহেতু বাড়িতে সাদা তেল আনা ছিল না, মানে খেতে ইচ্ছে হয়েছিল, বর্মশাইকে আনতে বলেছি, মটরশুঁটি এনেছে আর আজকেই বানিয়ে ফেললাম। মানে এতটা এক্সাইটেড ছিলাম আমি এটা বানানো নিয়ে। তো দেখো প্রথমে একটা আটা নিতে লাগবে, তারপর যে পুরটা আমি বানিয়ে রেখেছি সেটাও কিন্তু গোল গোল করে সাইডে রেখে দিয়েছি। তো আটাটাকে একটুখানি সর্ষের তেল বা সাদা তেল যেটাই হোক না কেন দিয়ে তার ভিতরে পুরটা দিয়ে এরকম সামান্য কিন্তু চাপ দিয়ে বেলে নিতে লাগবে, বেশি কিন্তু চাপ দিয়ে দিলে ভিতরে পুরটা বেরিয়ে আসতে পারে।
তো এইভাবে আমি একে একে বেলে নিলাম। আর এটা কিন্তু আলুর দমের সাথে খেতে ভীষণ সুন্দর লাগে। তবে এত রাত্রেবেলা আর আলুর দম বানালাম না, দুপুরের বাঁধাকপির ঘন্ট ছিল সেটা দিয়ে কিন্তু খেয়ে নিলাম। আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। তো তোমরা কারা কারা কড়াইশুঁটির কচুরি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। তবে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি।